চান্দনী থেকে আরম্ভ করে বারাসাত, মধ্যমগ্রাম থেকে শুরু করে পাঁচটির থেকে শুরু করে কাটোয়ায় সর্বত্রই তারা ছুটে গেছেন, মহিলা নির্যাতিতদের পাশে থেকেছেন, সরকারের কাছে বারবার তারা জবাবদিহি চেয়েছেন। কিছুদিন আগেও তারা এই ধর্মতলার মোড়ে তারা সেখানে জনশুনানি করেছেন, তারা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছেন, এক প্রশ্ন তারা দাবি সহ তাকে সেখানে দিয়ে এসেছেন, কিন্তু কোনো সাড়া নেই তাদের। কারণ এই সরকারের মদত পুষ্টকালের বাহিনী তারাই আজকে মহিলাদের উপর অত্যাচার করে চলেছে। এইটা হচ্ছে সরকারের চেহারা। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমস্ত রকম অপকর্মগুলোকে তারা কার্যকারী করে চলেছে। তাই তো বিচার পায়নি ওই তাপসী মালিক হত্যাকারী সিপিএম এর আমলে সে সুনীল দত্ত, তারা কোন রকম শাস্তি পায়নি। নন্দীগ্রামের আরি সহ আরো যে মহিলাদের অত্যাচার হয়েছে তারা বিচার পায়নি। কিছুদিন আগে শুনবেন মমতা দেবী ক্ষমতায় এসেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী মহিলাকে পুরুষ এটা আমাদের জানার দরকার নেই। একজন পরিবর্তনের স্লোগান দিয়ে মানুষের কথা বলে বিভিন্ন বামপন্থী স্লোগানকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় এসেছেন। ওই রাধারানী দেখা করতে এসেছিলেন, সেই মুখ্যমন্ত্রীর সাথে বিচার চেয়েছিলেন, বলেছিলেন আমি সম্মান চাই, মর্যাদা চাই, বিচার চাই, আমি আর কিছু চাই না। সেখানে মমতা দেবী তাকে চিনতে পারেননি। কে রাধারানী? আমি তাকে আমি চিনি না। তাকে আই কার্ড আছে? তাই ভাবুন, এই হচ্ছে যাদের ভোটে, যাদের কাঁধে চেপে তারা ক্ষমতায় বসেছে, তাদের এখনো তারা চিনতে পারে না। তাই আমরা আজকে সরকারের কাছে সে জবাব চাইবই এবং পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত হব। গ্রাম বাংলা সর্বত্রই প্রস্তুত হব। এই সরকার যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার আগে বলেছিল যে পশ্চিমবঙ্গের বুকে 34 বছরের বামফ্রন্টের জামানাকে আমরা শেষ করেছি, আর এই জামানায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে আমরা সমাধান করব। তারা বলেছিল যে আমরা পশ্চিমবাংলা বন্ধ, 56,000 কলকারখানা পুনর্জীবিত এবং খোলার ব্যবস্থা করব। তারা বলেছিল যে চা বাগানের শ্রমিকদের যাতে না তাদের মৃত্যুর মিছিল ঘটে, তারা দেখবে কৃষকের আত্মহত্যা তারা বন্ধ করবে, ন্যায্য মূল্যে ফসলের তাদের পাশে আছি। আমরা সেখানে ইউনিয়ন গড়ে তুলেছি, আমরা তাদের নিয়ে লড়াই করছি সারা পশ্চিম বাংলা জুড়ে। তার মধ্য দিয়ে আমরা কিছু আদায় করতে পেরেছি। আশা মহিলারা এখানে হারিয়ে আছেন, তারা হেলথের কাজ করেন গ্রামে গঞ্জে, কোন নিরাপত্তা নেই তাদের। তাদের ঝুঁকি নিয়ে তারা প্রসূতি মাকে রাত দুপুরে ছুটি নিয়ে যাচ্ছে তারা হাসপাতালে চিকিৎসার জন্য, তাদের বাঁচাবার জন্য। অথচ সরকার তাদের সাম্মানিক ভাতা হিসেবে দিচ্ছেন। তাদের কোন রকম মজুরি ব্যবস্থা নেই, কোন সামাজিক সুরক্ষা নেই। নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। সামাজিক সুরক্ষা করে আস্তে আস্তে তারা বন্ধ করে দিচ্ছে। তাহলে তারা যখন বলছে যে আমাদের কোষাগার শূন্য, আমাদের অর্থ নেই, তাই দিতে পারছে না, প্রশ্ন কি নেই আমাদের? তাহলে এত উৎসব হচ্ছে কোত্থেকে, এত মহোৎসব হচ্ছে কোত্থেকে, এত সেলিব্রিটিদের নিয়ে এত মেলা হচ্ছে কি করে? কোটি কোটি টাকা তারা খরচা করছে, অথচ শ্রমজীবী মানুষ তারা তাদের টাকা পাচ্ছে না, তাদের মজুরি পাচ্ছে না, তাদের কোনো সামাজিক সুরক্ষার কোনো বেনিফিট তারা পাচ্ছে না। তাই কি জবাব চাইবেন না আপনারা? জবাব তো দিতেই হবে তাদের। যখনই গ্রাম বাংলা তারা আবার নির্বাচনের জন্য ছুটবে, তারা বলবেন বিগত দিনগুলোতে তোমরা যে অপরাধ করেছো, তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছো, আগে তার জবাব দাও। একের পর একটা তারা কেলেঙ্কারি নিয়ে আজকে তারা ভরাডুবি হতে চলেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন এসেছে সাথী, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা দেখেছি গৌরীপুর জুট মিল দীর্ঘ বছর ধরে বন্ধ, সেখানকার প্রচুর শ্রমিক তারা না খেতে পেয়ে অনাহারে অর্ধারে মারা গেছেন। তাদের এখানে প্রচুর পরিবারের মহিলারা এবং সেখানকার শ্রমিকরা এসেছেন, তাদের বাঁচানোর জন্য আমাদের সংগঠন লড়াই করেছে। আমাদের শ্রমিক সংগঠন সরকারের সাথে লড়াই করে করে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জোগাড় করেছে, তাদের দিয়েছেন। আমরা সে লড়াইয়ের ময়দানে আছি। কৃষি মজুররা, কৃষক সমিতি যারা আছেন, এখানে প্রচুর শ্রমিকরা এসেছে, কৃষি মজুররা এসেছেন, তাদের অনাহারে মৃত্যু চলছে, তারা ফসলের দাম পাচ্ছেন না, তারা কোন রকম ভাবে তাদের ঋণের বোঝা কাঁধে নিয়ে আজকে চলতে হচ্ছে, যার ফলে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আর আমাদের সরকার কি বলছেন? তারা হাসি মুখে খুশি মনে বলছে কোনোটাই আত্মহত্যা না, সবটা হচ্ছে পারিবারিক ঝামেলার জন্য মৃত্যু। চা বাগানে প্রতিদিন যে মৃত্যুর মিছিল চলছে, সেখানে
ঝামেলা ইত্যাদি ইত্যাদির কারণে তাদের মৃত্যু। অথচ তৃণমূলের যে শ্রমিক সংগঠন আছে তারা গেছে সরেজমিন তদন্ত করতে ওই চা বাগানে, তারা বলতে বাধ্য হয়েছে, তারা বলেছে না চা বাগানে এগুলো মৃত্যু হচ্ছে অনাহারে এবং তাদের অপুষ্টিতে মৃত্যু হচ্ছে। তাহলে দেখুন সরকার একদিকে বলছে ধামাচাপা দিচ্ছে, পশ্চিম বাংলায় মৃত্যু তারা দেখাতে প্রস্তুত নয়। সরকার ধামাচাপা দিচ্ছে পশ্চিমবঙ্গের নারী নির্যাতন যে তারা 8 নম্বরে চলে গেছে, সেইটাকে কি করে কমানো যায় তার জন্য মমতা ব্যানার্জি বলে চলেছেন না না কোথায় নারীদের ধর্ষণ করেনি, ওই সামান্য ধস্তাধস্তি হয়েছে, সামান্য গায়ে হাত দিয়েছে ইত্যাদি বলে সেগুলো পাশ করাচ্ছে। আজ পর্যন্ত কোন ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি হয়নি। সুজেট পার্কস্ট্রিটের ঘটনা, সেই পার্কস্ট্রিটের ঘটনা সুজেট মারা গেল, এই চিন্তায় দুঃখে আমাদের জবাব চাই সমাবেশ দীর্ঘ সময় ধরে চলছে। আমরা কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট পার্টি নেতৃবৃন্দ এবং শহীদ মিনার ময়দানে জবাব চাই সমাবেশে উপস্থিত বাংলার খেটে খাওয়া মানুষ, সংগ্রামী মানুষ, পার্টি কর্মী, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, বুদ্ধিজীবী সমস্ত মানুষকে পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমি দেখছি যে একদিকে আমাদের সভা শেষ হবার দিকে, কিন্তু এখনো মানুষ আসছেন। জবাব চাইতে গোটা পশ্চিম বাংলায় মানুষ রাস্তায় নেমেছে। গত 5 বছরের তিক্ত অভিজ্ঞতা আজকে আবার নতুন করে পশ্চিম বাংলার খেটে খাওয়া মানুষকে রাস্তায় টেনে এনেছে। 5 বছর আগে 2011 সাল আমাদের সকলের মনে আছে, পশ্চিম বাংলায় একটা বড় পরিবর্তন হলো। 34 বছরের একটা সরকার ক্ষমতা থেকে অপসারিত হলো আর তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় এলো। কথা ছিল পরিবর্তন আসবে, সাইনবোর্ডটা পাল্টালো, কিন্তু বাংলার মা মাটি মানুষের জন্য, বাংলার খেটে খাওয়া মানুষের জন্য কি পরিবর্তন এসছে সেটা আমরা হাড়ে হাড়ে গত 5 বছরে টের পেয়েছি। গত 5 বছরে আমরা দেখেছি এই পশ্চিম বাংলার মাটিতে যে কথা বলে মমতাজি এসেছিলেন যে দলতন্ত্র নয়, পশ্চিম বাংলায় গণতন্ত্র, আমরা দেখলাম নতুন করে পশ্চিম বাংলার উপরে একটা দলতন্ত্র চাপিয়ে দেওয়া হচ্ছে। জীবনের সর্বস্তরে, সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য, সেই গণতন্ত্রকে খর্ব করার জন্য একটা দলীয় চক্রান্ত শুরু হয়েছে। তখন কথা উঠত রাষ্ট্রীয় সন্ত্রাস, একটা কথা চালু হয়েছিল হারমাত বাহিনী। আজকে দেখছি পশ্চিম বাংলার মাটিতে নতুন করে তৃণমূলী সন্ত্রাস। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি, পশ্চিম বাংলায় অনেকে বলতেন, মানুষের ধারণা ছিল কি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেত্রী, মানুষের সংকটে মানুষের পাশে যান। গত 5 বছরে আমরা দেখেছি পশ্চিম বাংলায় চা বাগানে অনাহার মৃত্যু হোক, কৃষকের আত্মহত্যা হোক, মহিলাদের উপরে একের পর এক নির্যাতনের ঘটনা হোক, প্রত্যেকটি প্রশ্নে তিনি কখনো বলছেন সাজানো ঘটনা, কখনো বলছেন ছোটখাটো ব্যাপার, সবকিছু প্রচারতন্ত্র দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। একটা সময় আন্দোলনের মধ্য দিয়ে যারা আজকে ক্ষমতায় এসছেন, আজকে গোটা পশ্চিম বাংলা আন্দোলনের উপরে, মিটিং মিছিলের উপরে কলকাতা শহর থেকে রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। আর তাই গত 5 বছরের এই যে প্রতিশ্রুতি ভঙ্গ, গত 5 বছরের এই যে বিশ্বাসঘাতকতা, গত 5 বছরের এই যে তিক্ত অভিজ্ঞতা,
সেই অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা জবাব চাইতে এখানে এসেছি। এটা জানা নেই। পশ্চিমবাংলার মানুষ তারা দেখেছে, তাদের অভিজ্ঞতা আছে। সিঙ্গুরের মাটিতে যে জমি টাটাকে দেওয়া হয়েছিল, টাটা তো চলে গেলেন গুজরাটে। এখন দেখছি গুজরাটে যাওয়ার পরেও তিনি সেখানে বলছেন যে আসলে ন্যানো কারখানার ওই আইডিয়াটাই ভুল ছিল, ওই ন্যানো গাড়ির ব্যাপারটাই বাজারে চললো না। তো যে কথাটা টাটা আজকে নিজে বলছেন যে আমার ওই কারখানার ব্যাপারটাই পুরো ভুল ছিল, আর সেটা পশ্চিমবাংলার সিঙ্গুরের মানুষ আগেই তারা তখন তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তারা সেটা বুঝেছিলেন। আজকে সেই কারখানার কথা বলে আবার সেখানে আমার মনে হয় না যে পশ্চিমবাংলায় নতুন করে কোনো তাঁত দিয়ে শিল্প বিপ্লব হবে। শালবনী 4000 একর জমি সেখানে জিন্দল গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। কথা ছিল মস্ত বড় ইস্পাত কারখানা হবে, কথা ছিল সেখানে প্রচুর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এখন দেখছি নির্বাচনের ঠিক প্রাক্কালে মমতা ব্যানার্জি গিয়ে সেখানে সেই জিন্দল গোষ্ঠীকে আবার ধরে আনলেন এবং সেই 4000 একর জমিতে তারা বলছেন 134 একর জমিতে একটা সিমেন্টের কারখানা হবে। সেই সিমেন্টের কারখানায় নাকি 2018 সালে উৎপাদন শুরু হবে। আর সেই 2018 সালে যদি উৎপাদন শুরু হয়, সে সিমেন্টের কারখানায় নাকি সব মিলিয়ে 200 বা 250 মানুষ স্থায়ী কাজ পাবে। তো যারা আজকে এই সিঙ্গুর আর শালবনী মডেল দিয়ে যারা এটা পশ্চিমবাংলা, সে মমতা ব্যানার্জি বলুন আর সিপিএমই বলুক, যারা বলছেন যে পশ্চিমবাংলায় এটা হচ্ছে কর্মসংস্থানের রাস্তা, বেকার সমস্যা সমাধান করার এটা রাস্তা, পশ্চিমবাংলার উন্নয়নের এটা রাস্তা, এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু হতে পারে না। 10 বছর আগে যে জমি দেওয়া হয়েছে সে জমি পড়ে আছে, কৃষকও পাচ্ছে না, কোর্টের কাছে চলে গেছে। আর একটা জায়গায় 10 বছর ধরে জমি দেওয়া আছে 4000 একর, সেখানে 134 একর জমিতে একটা সিমেন্টের কারখানা হবে। হাজার হাজার একর জমি কৃষকের কাছ থেকে নিয়ে নেওয়া হলো, হাজার হাজার একর জমি সরকারি জমি, সেই জমি পুঁজিপতিদের দিয়ে দেওয়া হলো। সেখানে কোথাও একটা কোনো কারখানা তৈরি হলো না, একটা মানুষ কাজ পেল না, কোনো উৎপাদন বাড়ছে না। আর আজকেও সেই গল্প শোনানো হচ্ছে। পশ্চিমবাংলায় শিল্প তয়, শিল্প চাই, মানুষের কাজ চাই। সেই শিল্পের রাস্তাটা কি? বারবার বাংলা বুকে এই কথাটা উঠেছে। বন্দর উগ্র যে শিল্প কলকারখানা, সেই